Another day, another big win for Barcelona. I know it's a friendly match, but ভাই বার্সার গেম ব্যাক করেছে, হান্সি ফ্লিকের গেম ব্যাক করেছে এবং এই ম্যাচের মাধ্যমে আমরা আরো অনেক কিছু নতুন দেখলাম হান্সি ফ্লিকের সিস্টেমে। জেরার্ড মার্টিন অ্যান্ড আরুহো, এই দুইজন সেন্টার ব্যাক নিয়ে আমরা ম্যাচ স্টার্ট করেছি। বুঝতে পারছো জিনিসটা? আমি তো প্রথমে শুরুর দিকেই আমার ভয়ে বুক কে করছিল যে এই দুজনকে আমরা কিভাবে স্টার্ট করেছি, আবার জেরার্ড মার্টিনকে আমরা সেন্টার ব্যাক পজিশনে, যে কিনা একজন লেফট ব্যাক। তো আমি তো অবাক হচ্ছিলাম অ্যান্ড ফার্স্টের দিকে মানে ম্যাচের শুরুর দিকে আমরা কিছুটা মানে ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ডিফেন্স লাইন আপ খুবই বাজে অবস্থা ছিল। তো আমি ভেবেই নিয়েছিলাম যে জেরার্ড মার্টিন আর আরুহোর কম্বিনেশন খুবই বাজে হতে যাচ্ছে, বাট ম্যাচটা যত আগে পৌঁছালো আমরা তত এই কম্বিনেশনটাকে ভালো জমতে দেখলাম। ফাইনালি আরুহোকে একটা ভালো পারফরমেন্স দিতে দেখলাম। হ্যাঁ, ফ্রেন্ডলি, বাট সে কাম ব্যাক করছে, আস্তে আস্তে তার ফর্মটা ফিরে আনছে। অ্যান্ড ভাই জেরার্ড মার্টিন, ও তো আজকে 2 মিনিটের জন্য প্রাইম মালদিনি হয়ে গেছিল ভাই। লাইক সিরিয়াসলি, তার লেভানডস্কির সেই পাসটা মানে অ্যাসিস্টটা আর লেভানডস্কির সেই গোল, ওফ, মারাত্মক লেভেলের ছিল ভাই। তো আজকের ম্যাচ দেখে আমি খুবই মজা পেয়েছি। অ্যান্ড বিশেষ করে বলবো গাভি আওয়ার অ্যান্টি মাদ্রিস্তা, লাইক সিরিয়াসলি এত সুন্দর একটা পারফরমেন্স দিয়েছে। ওপেনিং গোল বলো, 3 নম্বর গোল বলো, দুটা গোল গাভি দিয়েছে এবং দুটোটা গোলই দুর্দান্ত ছিল। গাভি এই 3টা ফ্রেন্ডলি ম্যাচে টোটাল 3 গোল দিয়েছে। সো হ্যাঁ, জিনিসটা খুবই ভালো যে আমি গাভিকে তার ফর্মে ব্যাক করতে দেখছি। অ্যান্ড আমি আশা করছি গাভি নেক্সট সিজন আরও বেশি ম্যাচ টাইম পাবে, কারণ গাভি তার রোল হিসেবে ফার্মিন লোপেস অ্যান্ড ড্যানি অলমোর মাঝখানে পড়ে গিয়েছিল, যার কারণে সে টাইম পাচ্ছিল না। কারণ আমাদের পার্মানেন্ট মিডফিল্ডার হচ্ছে দুইজন, পেদ্রি এবং ডিজং। এই দুজনের কথা মানে অতুলনীয় ভাই, মিডফিল্ডিং পজিশনে এই দুজন বার্সার জন্য অতুলনীয়। সো গাবির কাইন্ড অফ সিচুয়েশন হয়ে গিয়েছিল যে গাবি টাইম পাওয়াতে অনেক কষ্ট হতো, মাঝে মাঝে নামতো, ম্যাচের 10 মিনিট 15 মিনিট থাকতে গাবি নামতো এবং ম্যাচের টেম্পোটা হালকা কন্ট্রোল করার জন্য মানে অ্যাটাকিং পজিশনটা বাড়ানোর জন্য গাবি নামতো। তো এখন দেখছি গাবি খুবই ভালোই খেলছে এবং গাবিকে যেই আনন্যাচারাল পজিশন, গাবির ন্যাচারাল পজিশন হচ্ছে একটা মিডফিল্ডার, বাট গাবিকে এখানে ডাবল পিভিট হিসেবে ইউজ করা হচ্ছে এবং আই এম লাইকিং ইট ভাই। কারণ গাবি এখানে প্রথম তো ভালোভাবে খেলতে পারেনি, বাট এখন সে টিমের সাথে মিশে গিয়েছে এবং ডাবল পিভিট যে রোলটা সেটা খুব ভালোভাবে সে পারফর্ম করতে পারছে। সো হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি ফর হিম। অ্যান্ড এই প্রি সিজনের ট্যুরে 3টা লা মাসিয়া প্রোডাক্ট ভাই, 3টা প্রোডাক্টই দুর্দান্ত বার্সা পেয়েছে। অ্যান্ড হ্যাঁ, তারা নেক্সট সিজন এত টাইম পাবে না বা ফার্স্ট টিমে এত চান্স পাবে না, কারণ তাদের এখনো সেই এজটা হয়নি, এটা মাত্র ফ্রেন্ডলি ম্যাচ। সো এটা পারফরমেন্সের ভিত্তিতে আমরা এতটা গুরুত্ব দিব না, বাট 3টা প্লেয়ারই খুবই দুর্দান্ত খেলেছে লা মাসিয়ার। অ্যান্ড তাদেরকে ফার্স্ট টিমে নেওয়া খুবই সাকসেসফুল ডিসিশন ছিল হান্সি ফ্লিকের। সো নেক্সট সিজন আমরা তাদেরকে দেখতে যাচ্ছি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর দেম। বিশেষ করে দ্রো ফার্নান্দেজ ভাই, এই জিনিসটা একটা পারফেক্ট মিডফিল্ডার। আমাদের পেদ্রি রিপ্লেসমেন্ট দরকার ছিল, বাট রিপ্লেসমেন্ট দোরো ফার্নান্দেজ কখনো হতে পারবে না, কারণ দোরো ফার্নান্দেজ কাইন্ড অফ অ্যাটাকিং ভাবে খেলে আর পেদ্রি হলো টেম্পোটা কন্ট্রোল করে ম্যাচে। সো পেদ্রির রিপ্লেসমেন্ট পাওয়া খুবই কষ্টকর ব্যাপার, আর আমার মনে হয় কখনো পাবেই না পেদ্রির রিপ্লেসমেন্ট যতক্ষণ পেদ্রি এই মাঠে আছে। হয়তোবা গেলে অন্য কেউ পেতে পারে, বাট পেদ্রিকে রেস্ট দেওয়ার জন্য আমরা একটা ভালো প্লেয়ার পেয়ে গিয়েছি, যেটা হচ্ছে দোরো ফার্নান্দেজ। অ্যান্ড নেক্সট সিজন আমরা তাকে ভালোই ম্যাচ টাইম পেতে দেখবো আশা করি। অ্যান্ড ভাই কথা বলবো র্যাশফোর্ডের, কারণ র্যাশফোর্ড তার সর্বপ্রথম গোল করে ফেলেছে এবং দুর্দান্ত একটা গোল ছিল, লাইক অনেক সুন্দর একটা গোলই দিয়েছে। অ্যান্ড তাকে দেখে লাগছিল যে হ্যাঁ, টিমের সাথে সে আস্তে আস্তে কম্বাইন করতে পারছে। লাইক প্রথম ম্যাচে সে এমনভাবে খেলছিল, পাস নিজে করছিল এবং টিমের স্পিডের সাথে অত ভালোভাবে মিশতে পারছিল না, কারণ ফার্স্ট ম্যাচ ছিল। বাট 3 নম্বর ম্যাচ আস্তে আস্তে আমরা দেখলাম তাকে যে সে টিমের সাথে ভালোভাবে টেম্পোটা ম্যাচ করতে পারছে এবং বুঝতে পারছে কাকে কোন জায়গায় পাস দিতে হবে, কে কোন জায়গায় কিরকম ফর্মে খেলে। এটার জন্য আমি অনেক হ্যাপি। অ্যান্ড প্রি সিজন শেষ হতে আর মাত্র একটা ম্যাচ বাকি, তো আর একটা ম্যাচ পর আমরা নেক্সট লা লিগা ম্যাচে ফিরে যাব। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ভাই, এই টিমটা থেকে আমি অনেক ভালো কিছু এক্সপেক্ট করবো নেক্সট সিজন এই টিম থেকে। নেক্সট এই টিমের কম্বিনেশনটা খুবই দুর্দান্ত হচ্ছে এবং লামিন ইয়ামাল, বিশেষ করে লামিন ইয়ামাল, তার যে শুটিং প্রবলেম মানে ফিনিশিং প্রবলেমটা, সেটা আমরা এই প্রি সিজনের 3টা ম্যাচে ভালোভাবে দেখতে পাচ্ছি যে ফিনিশিং প্রবলেমটা তার কাইন্ড অফ শেষ হয়ে যাচ্ছে, সে ফিনিশিংটা ভালোভাবে শিখে যাচ্ছে। সো হান্সি ফ্লিকের ট্যাকটিকে লামিন ইয়ামালকে একদম ফ্রি স্পেসে ছেড়ে দেওয়া, লামিন ইয়ামালকে নিজের মতো খেলতে দেওয়াতে লামিন ইয়ামাল তার যেই ফিনিশিং জিনিসটা বা ফিনিশিং এর যে প্রবলেমটা সেটা অলমোস্ট শেষ করে দিয়েছে। সো নেক্সট সিজন আমরা লামিন ইয়ামাল থেকে আশা করবো আরো একটা ডেডলি পারফরমেন্স দেওয়ার। আমি এই টিম থেকে অনেক হ্যাপি এবং আজকের ম্যাচটা খুবই দুর্দান্ত ছিল। লাইক আমরা এই ম্যাচে একটা গোলও খাইনি,
অ্যান্ড আই এম হ্যাপি, কারণ গত 2 ম্যাচে আমরা 1 গোল এবং 3 গোল খেয়েছি অ্যান্ড এই ম্যাচে আমরা 5 গোল দিয়েছি, কোনো প্রকার গোল খাইনি। সো জিনিসটা দেখে ভালোই লাগলো যে বার্সা ডিফেন্স নিয়ে আস্তে আস্তে কাজ করছে। লাইক তুমি একবার ধরো যে বার্সা এই ম্যাচে 15 মিনিটের মধ্যে 5 বার অফসাইড ট্র্যাপে আটকে দিয়েছিল অপোনেন্টকে। সো হ্যাঁ, জিনিসটা দেখে আমার ভালোই লাগছিল যে বার্সার অফসাইড ট্র্যাপটা এখনো কার্যকরী আছে। হ্যাঁ, অনেকবার ব্রেক হয়েছিল বাট এখনো কার্যকরী আছে অ্যান্ড নেক্সট সিজন এটার উপর আমরা আরো ভালোভাবে কাজ হতে দেখবো, কারণ এই ম্যাচে 5 বার যে অফসাইড ট্র্যাপে আটকানো হয়েছিল সেখানে ইনিগো মার্টিনেস ছিল না। ইনিগো মার্টিনেস ছাড়াই এত সুন্দর একটা অফসাইড ট্র্যাপ হয়েছে। আই মিন ইনিগো মার্টিনেসও ছিল না, পাও কুবার্সিও ছিল না, জিরার্ড মার্টিন এন্ড আরুহো মিলে অফসাইড ট্র্যাপে তাদেরকে আটকাচ্ছিল। সো জিনিসটা দেখে আমি ভালোই অবাক হচ্ছি, কারণ অফসাইড ট্র্যাপের জন্য সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে দুইজন, ইনিগো মার্টিনেস এবং পাও কুবার্সি। সো এই দুজন ছাড়াই অফসাইড ট্র্যাপটা ভালো উন্নতি হচ্ছে। অ্যান্ড পাও কুবার্সির আপডেট আমি যদি বলে দিই, পাও কুবার্সির তেমন কোনো ইনজুরি হয়নি। হ্যাঁ, পুরো ম্যাচে তাকে একটু টায়ার্ড লাগছিল। আমি প্রথম থেকেই মানে আগের 2 ম্যাচেও বলছিলাম যে পাও কুবার্সিকে আমি খুলে খেলতে দেখছিলাম না, কারণ পাও কুবার্সি ইনজুর্ড ছিল অ্যান্ড কোনো বড় ইনজুরি না ভাই, নেক্সট ম্যাচে সে ফিরে এসে পড়বে। সে 2-3 দিন রেস্ট নিলেই একেবারে ঠিক হয়ে যাবে। সো বার্সা ফ্যানদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। আই এম ভেরি হ্যাপি। বার্সার এই প্রি সিজনটা খুবই ভালো গিয়েছে, 3টা গেমই খুবই দুর্দান্তভাবে খেলেছে এবং ভালোভাবে জিতেছে। সো এই 3টা প্রি সিজনের ম্যাচ নিয়ে আমি একটা কম্বাইন বা ওভারভিউ ভিডিও বানাবো, ওটা কয়েকদিন পরে। অ্যান্ড বলতে পারো কী কারণে বানাবো ভাই, প্রতি ম্যাচ নিয়ে তো একটা করে রিভিউ। তো ভাই আমি একটা টার্গেট নিয়েছি যে প্রতিদিন একটা হলেও ভিডিও ছাড়বো, মানে প্রতিদিন একটা ভিডিও মাস্ট বি। সো আমি তার টপিক বানাতে পারবো না এতগুলো। সো বার্সার এই 3টা ম্যাচের একটা ওভারভিউ অ্যান্ড বার্সার নেক্সট সিজন কেমন হতে যাচ্ছে সেটার প্রেডিকশন দিব। সো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পিস আউট।